আমাদের এই সমস্ত ক্যান্ডেল দেখতে ভালোই লাগে। বিশেষ করে আমার তো ভালোই লাগে, কারণ এখান থেকে ক্যান্ডেলটি কতটা উপরে গেছে। আমি যদি এখান থেকে দেখি, এখানে দেখুন মোটামুটি 15% মতো উপরে গেছে। মানে আমরা যদি ব্যাংকে টাকা রাখি, ব্যাংকের থেকে ম্যাক্সিমাম ইয়ারলি 8% ইন্টারেস্ট পেতে পারি, কিন্তু এখানে 2 দিনেই 15% চলে গেছে। যদি আমরা এখানে এন্ট্রি করতাম তো 2 দিনেই 15%, আর এভাবেই যদি প্রত্যেক দিন 15% করে প্রফিট জেনারেট করতে পারি, এর থেকে ভালো ঘটনা আর কি হতে পারে। আসলে এসব ভাবতেই ভালো লাগে, কিন্তু বাস্তবটা অন্যরকম। কেন? কারণ এখানে দেখুন স্টকটি কোথায় ছিল, মোটামুটি 8,200-র পাশাপাশি ছিল। তারপর স্টকটি কোথায় নিচে নেমে গেছে, এখানে দেখুন 6,400। 8,200 থেকে 6,400 পর্যন্ত এই জার্নিটি ছিল কিন্তু খুবই ইজি। এখানে পর স্টকটি নিচে, তারপর এখান থেকে বড় একটা গ্যাপ ডাউন, তারপর এখান থেকে স্টকটি উপরে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু উপরে যেতে না পেয়ে সোজা নিচে, আর এই 6,400 লেভেলটিকে টাচ করে আবারও উপরে, কিন্তু এই হাইটিকে ব্রেক না করে এখানে অনেকগুলো দিন ধরে নিচে। আর এখানে আমরা যদি একটা বিষয় ফলো করি, এখান থেকে এ পর্যন্ত মানে 7,000 পর্যন্ত যে জার্নিটি ছিল, এটি কিন্তু খুব অল্প সময়ে ছিল এবং অনেকটাই নিচে এসে গেছিল। কিন্তু এখান থেকে উপরে গিয়ে এই যে জার্নিটি আছে, এই জার্নিটি কিন্তু অনেকটা সময় নিয়েছিল, এটির তুলনায় অনেকটাই কম। আর আমরা যদি এখানে এন্ট্রি না করে এখানে এন্ট্রি করি, এখানে এন্ট্রি না করে এখানে এন্ট্রি করি, তো নিশ্চয়ই এখানকার তুলনায় এখানে বড় প্রফিট জেনারেট করতে পাবো। আর সেটার জন্য আমরা যদি দুটো ইন্ডিকেটর ফলো করি, তাহলেই আমরা এই সমস্ত সিগন্যাল জেনারেট করতে পাবো, তো সেই ইন্ডিকেটরগুলো কি? এখানে দেখুন, এটি স্টকেস্টিক আর একটি বোলিঙ্গার ব্যান্ড। আমরা এই দুটো ইন্ডিকেটর সম্বন্ধে অনেকেই জানি, কিন্তু হয়তোবা সঠিকভাবে ব্যবহার করাটা জানি না। তো চলুন এখান থেকে আজকের এই ক্যান্ডেল পর্যন্ত এখানে আমরা কতগুলো এন্ট্রি লেভেল পেয়েছি, কতগুলো এন্ট্রি লেভেল থেকে আমরা প্রফিট জেনারেট করেছি, আর কতগুলো এন্ট্রি লেভেল টার্গেট হিট করার এখনো বাকি আছে। তবে প্রথমেই আমাদের জেনে রাখা ভালো, আমরা এই স্টকে এন্ট্রি করব দুটো প্যারামিটার ফলো করে। একটা হতে পারে এখানে স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছে, আর একটা হতে পারে এখানে স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছে এবং বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিং দিয়েছে। এই দুটোই ভ্যালিড, কিন্তু যদি স্টকটি শুধুমাত্র বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিং দিয়ে থাকে আর স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে যদি ক্লোজিং না দিয়ে থাকে, তো আমরা এখানে এন্ট্রি করব না, মানে এটি ইনভ্যালিড একটি সিগন্যাল। তো প্রথমেই এখানে দেখুন শুধুমাত্র স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছিল, তার মানে এটি একটি ভ্যালিড সিগন্যাল। আমরা যদি আরো একটু ভালো করে দেখার চেষ্টা করি, এখানে দেখুন 15ই এপ্রিল 2024 শুধুমাত্র স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছে, কিন্তু এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্যান্ডেলটি ক্লোজিং দেয়নি। এই স্টকে আমরা এন্ট্রি করেছি 16ই এপ্রিল 2024। এখানে এন্ট্রি করার পর আমরা টার্গেট রেখেছিলাম শুধুমাত্র 5%, কিন্তু এখানে এন্ট্রি করার পর স্টকটি কিন্তু সোজা নিচে কত পার্সেন্ট নিচে এসছে। আমরা এন্ট্রি করেছিলাম 16ই এপ্রিল, এখানে এন্ট্রি করার পর স্টকটি সোজা এখানে দেখুন 6% নিচে চলে এসছে। যেহেতু 6% নিচে ক্যান্ডেলটি ক্লোজিং দিয়েছিল, তাই এখানেই আমরা অ্যাভারেজ করেছিলাম। আর এখানে অ্যাভারেজ করার পর এখানকার টার্গেট রেখেছিলাম 5%। আমরা যদি 25শে এপ্রিল 2024 এন্ট্রি করে থাকি, মানে অ্যাভারেজ করে থাকি, তো এখানে টার্গেটটি আমাদের 5%, যে টার্গেটটি এখানেই হিট করে দিয়েছিল। আর এটি 23শে মে 2024-এর ডেইলি ক্যান্ডেল। এখান থেকে আমরা কিন্তু 5% প্রফিট বুক করেছিলাম, কিন্তু আমরা যে ফার্স্ট এন্ট্রিটি করেছিলাম এটার কিন্তু আমাদের টার্গেটটি হিট করেনি। তো এখানে আমাদের অ্যাভারেজের টার্গেটটি হিট করার পর স্টকটি আবারও সোজা নিচে। আর এখানে কি হলো, এখানে দেখুন বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং সাথে সাথেই স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছিল। আর এটিও হতে পারে আমাদের এন্ট্রি লেভেল, কারণ প্রথমেই আমরা যে এন্ট্রি করেছিলাম এখানে কিন্তু বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিং দেয়নি। আমরা শুধুমাত্র স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল বলেই এখানে এন্ট্রি করেছিলাম, কিন্তু তারপর স্টকটি সোজা নিচে, আর এখান থেকে আমরা 5% প্রফিট জেনারেট করেছিলাম। আর এবারে আমাদের দুটো প্যারামিটারে ম্যাচ করেছিল। দুটো প্যারামিটারে বলতে প্রথমটি বোলিঙ্গার লোয়ার ব্যান্ড, দ্বিতীয়টি স্টকেস্টিক 20 লেভেলের নিচে। তো এখানেও আমরা এন্ট্রি করেছিলাম শুধুমাত্র 5%-এর জন্য।
আমরা এখানে এন্ট্রি করেছিলাম 5ই জুন 2024। এখানে এন্ট্রি করার পর আমরা টার্গেট রেখেছিলাম 5%, যে টার্গেটটি এখানে 8 দিনে হিট। তো এখান থেকে 5%, এখান থেকে 5%, অলরেডি আমরা এখান থেকে 10% প্রফিট জেনারেট করেই ফেললাম, কিন্তু এখনো এখানে 5% টার্গেট আমাদের পেন্ডিং আছে। এখনো আমরা জানি না যে এই টার্গেটটা আমাদের কবে হিট করবে। তো তারপর কি হলো, এখানে দেখুন স্টকটি এখানে শুধুমাত্র স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছিল, মানে এখান থেকে আমাদের টার্গেটটি হিট করার পর স্টকটি আবারও নিচে, আর এখানে স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছে। এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে স্টকটি ক্লোজিং দেয়নি, এখানে শুধুমাত্র স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছিল 28 জুন 2024। আমরা এখানে এন্ট্রি করেছিলাম 1 জুলাই 2024। এখানে এন্ট্রি করার পর আমরা টার্গেট রেখেছিলাম 5%, কিন্তু টার্গেট হিট না করে স্টকটি আবারও নিচে। তো প্রথম এন্ট্রি টার্গেট এবং তৃতীয় নাম্বার এন্ট্রি টার্গেট আমাদের এখনো পেন্ডিং আছে, আর স্টকটি কন্টিনিউ নিচে, উপরে যাওয়ার কোনো নামই ছিল না। তো স্বাভাবিকভাবেই আমাদের কিন্তু এখানে খারাপ লাগবেই, কারণ 10% প্রফিট জেনারেট করেছিলাম ঠিকই, কিন্তু এখনো আমাদের এখানে দুটো এন্ট্রি লেভেল পেন্ডিং আছে, যে টার্গেটটা আমাদের হিট করার কোনো নামই নেই। আর অলরেডি এখানে দেখুন কতগুলো দিন হয়ে গেছে, এখানে দেখুন 112 দিন হয়ে গেছে, অথচ আমার এখানে দুটো টার্গেট পেন্ডিং। তাই আমরা এই সমস্ত জায়গায় এক্সিট করার চেষ্টা করব, কারণ প্রথমত স্টকটি অনেকগুলো দিন হয়ে গেল, দ্বিতীয়ত এই স্টকটির মধ্যে কোনো মুভমেন্টই আমরা দেখতে পাচ্ছি না। আর তারপর এখানে দেখুন ভলিউমের সাথে স্টকটি এখানে 15% উপরে গেছে, আর শুধু 15% উপরেই যায়নি, আমি যে এখানে এন্ট্রি করেছিলাম 5% এর জন্য, এই টার্গেটটিও এখানে হিট করে দিয়েছে। এখানকার টার্গেট এবং এখানকার টার্গেট এখানে হিট। তো আমরা এখান থেকে কত পার্সেন্ট প্রফিট জেনারেট করলাম, এখান থেকে 5%, এখান থেকে 5%, এখান থেকে 5% এবং এখান থেকে 5%, টোটাল 20% প্রফিট একটি স্টক থেকে আমরা জেনারেট করলাম। কতদিন হলো, এখানে দেখুন টোটাল 132 দিনে 20% প্রফিট একটি স্টক থেকেই জেনারেট করলাম। কিন্তু আমি যতটা সহজভাবে এই বিষয়গুলো দেখালাম, আসলেই বিষয়টি এতটাও সহজ নয়, কারণ এখানে যখন আমার টাকাটা পেন্ডিং আছে এতগুলো দিন ধরে, এতগুলো দিনে অনেক নিউজ, অনেক ঘটনা ঘটে গেছে, যে ঘটনাগুলো আমাকে মনে করে দিয়েছে যে এই স্টকে এন্ট্রি করাটা বেকার হয়ে গেছে, এখান থেকে আমার কোনোদিনও টাকা উঠবে না। তাই প্রথম থেকে এখানে যতবার এন্ট্রি এক্সিট করেছিলাম ততবারই মানি ম্যানেজমেন্ট এবং ট্রেডিং সাইকোলজির সাথে কথা বলেই আমি কিন্তু এখানে 20% প্রফিট জেনারেট করলাম। তো প্রথমত এখানে ট্রেডিং স্ট্র্যাটেজি, দ্বিতীয়ত মানি ম্যানেজমেন্ট, তৃতীয়ত ট্রেডিং সাইকোলজি, এই তিনটি বিষয়ের মিশ্রণে আমরা এই সমস্ত স্টক থেকে 20% প্রফিট জেনারেট করতে পারি 132 দিনে। আর এটি শুধু একটি উদাহরণ, এরকম হাজারো উদাহরণ আছে। আপনি আপনার ওয়াচ লিস্ট থেকে যে কোনো একটি স্টককে তুলে নিয়ে দেখবেন, আশা করি ভালো রকমের রেজাল্ট পেয়ে যাবেন। আর নিফটির আজকের ক্লোজিং 25,010 টাকা, মানে অল টাইম হাই এর পাশে গিয়েই ক্লোজিংটা দিয়ে দিয়েছে। আর এখানে আমরা কোনো স্টকে এন্ট্রি করব না, নিফটি নিচে না আসা পর্যন্ত আমরা ওয়েট করব এবং আমাদের কাছে যে ক্যাপিটালটি আছে সেটিকে সেফ রাখবো। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।